আজ হচ্ছে হোলি বা দোল উৎসব। আর এইমাত্র আমাদের ফ্ল্যাটে কিন্তু প্রভাত ফেরি হয়ে গেল। আর সেটা আমরা একটুর জন্য মিস করলাম, কারণ আমরা রেডি হচ্ছিলাম, আমাদের একটু লেট হয়েছে বলে সেই প্রভাত ফেরিটা হয়ে গেল, মানে কমপ্লিট হয়ে গেল। এখন সবাই এখানে আস্তে আস্তে করে জমায়েত হচ্ছে, অনেকে এখনও নামেনি, রয়েছে, আসবে। আর আমরাও ধীরে ধীরে চলেই আসলাম এখানে। এখানে এসে দেখি সবাই কিন্তু ইতিমধ্যে নেমে পড়েছে মাঠে রং খেলার জন্য। সবাই রেডি, এখন শুধু রং নিয়ে মুখে লাগানোর পালা। এখানে আমরা বাচ্চা বুড়ো সবাই কিন্তু একটা উৎসবের মেজাজে রয়েছি, সবাই কিন্তু ফুরফুরে মেজাজে রয়েছি। এই বসন্ত উৎসব নিয়ে আজ কিছু আমরা কথা বলবো, কিছু আমরা গল্প করব অ্যাকচুয়ালি, যে বসন্ত উৎসবটা কত ধরনের হয়, কোথায় কোথায় কেমন কেমন হয়, সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব, আমরা দেখব এবং তার সাথে সাথে রং খেলবো, সেই সমস্ত কিছু থাকবে। এই যে আমাদের এখানে দেখো মাঝখানে কিন্তু আবিরের ডালা সাজিয়ে রাখা হয়েছে, খুব সুন্দরভাবে এখানে ডেকোরেট করে সাজানো হয়েছে। আর চারপাশে সবাই কিন্তু গোল করে নাচ করছে, মানে গানের তালে তালে সবাই নাচ করছে। তবে আমরাও এতে অংশগ্রহণ অবশ্যই করব, যেহেতু কেবল শুরু হয়েছে, চলবে পুরো সারা দিন, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। এই বসন্ত উৎসবে বড়রা তো অবশ্যই অনেক মজা করে, অনেক আনন্দ করে, কিন্তু তার সাথে সাথে দেখো এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা রয়েছে, ওরাও কিন্তু অনেক উৎসাহ নিয়ে নেমে পড়েছে, ওরাও কিন্তু অনেক খুশি, ওদেরই কিন্তু সব থেকে বেশি মানে আনন্দ, আর ওদের দেখেই কিন্তু অনেক ভালো লাগে। এই বসন্ত উৎসব বা এই দোল বা হোলি যাই বলো না কেন, এই উৎসবটাই আসলে এই রকমই, যে শুধুমাত্র শরীরে রং লাগা নয়, এই উৎসবটা সরাসরি মানুষের মনেই রং লাগিয়ে দিয়ে যায়। তবে এই হোলি কিন্তু সবার ক্ষেত্রে একরকম নয়। আর এই দোল বা হোলির উৎসটা কোথা থেকে, মানে এর সৃষ্টিটা কোথা থেকে, আমরা সবাই এর গল্পটা জানি, যেটা আমরা হোলিকা দহন, বুড়ির ঘর বা নেড়াপড়ার থেকে, সেই গল্প থেকে কিন্তু শুরু হয়েছিল দোল বা হোলি, যে গল্পটা আমাদের সবার জানা, তাই সেটা নিয়ে নতুন করে আর কিছু বলবো না। আর এই পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু বা মূর্তি রাখা হয়েছে, আর এখানেও কিন্তু সারিবদ্ধভাবে আবিরের ডালা সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে। আকাশে বাতাসে কেমন জানি একটা খুশির আমেজ, আর সবার মুখগুলো হাসিতে ভরা। এখানে যতজন রয়েছে প্রত্যেকটা মানুষের মুখে কিন্তু হাসি রয়েছে, কারণ এই উৎসবটাই এই রকম, হাসি খুশি আনন্দে একসাথে মেতে ওঠা। বসন্ত উৎসব একে অপরের গায়ে রং লাগিয়ে একে অপরের আনন্দ সবার সাথে ভাগ করে নিয়ে একসাথে আনন্দে মেতে ওঠা। কিন্তু আজকাল এই রং খেলাটা বা এই বসন্ত উৎসবটা এক অন্য পর্যায়ে পৌঁছে গেছে। আমরা ছোটোবেলা দেখতাম যে আমরা বড়দের পায়ে আবির দিয়ে বড়দেরকে প্রণাম করে, এবং ছোট ছোট যারা বন্ধুবান্ধব রয়েছে, যারা চেনা পরিচিত রয়েছে, তাদের সাথে আমরা হালকাভাবে কিন্তু এই আবির বা এই রং খেলতাম। কিন্তু এটা দিনে দিনে একটা অন্য পর্যায়ে পৌঁছে গেছে। আজকাল মানুষ আর আবির নিয়ে খেলে না, আজকাল মানুষ আর খুশির জন্য, আনন্দের জন্য রং খেলে না। আজকাল মানুষ রং খেলে একে অপরকে মানসিক এবং শারীরিকভাবে কষ্ট দেয়। মারামারি, হুড়োহুড়ি, লড়াই,
জামা ছিঁড়ে দেওয়া, কাদা মেখে দেওয়া থেকে শুরু করে নানা রকম কেমিক্যালযুক্ত রং, যেগুলো হয়তো এক সপ্তাহ ওঠে না, যেগুলো শরীরের জন্য ভীষণ ক্ষতিকর, সেই সমস্ত রং নিয়ে মানুষ নাকে, চোখে, মুখে, এমনকি দাঁতের মধ্যে পর্যন্ত লাগিয়ে দেয়। এতটাই মানে নির্মমভাবে এই রং খেলাটা, এই খুশির উৎসবটাকে বিগড়ে দিয়েছে লোকজন। তারপর জোর জবরদস্তি, মারামারি, নেশা, ভাঙ, এইসব কিছু তো রয়েছেই। তবে তুমি যদি বাঙালি হয়ে থাকো আর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যদি তোমার এতটুকু টান থাকে, তাহলে বলবো অবশ্যই একবার শান্তিনিকেতনে এসে রং খেলাটা দেখে যেও। বসন্ত উৎসবটা শান্তিনিকেতনে কেমন হয় ঠিক এখানে এসে একবার দেখে যেও। আমার দেখা সেরা কিন্তু বসন্ত উৎসব শান্তিনিকেতন। এখানে কোনো জোর জুলুম নেই, এখানে কোনো চেনা পরিচিত নেই। এখানে রয়েছে কেবল আনন্দ, খুশি, ফুরফুরে মেজাজ, রয়েছে সকল মানুষের আন্তরিকতা, রয়েছে এখানে ভদ্রতা। তবে ভালো মন্দ সব জায়গায় কম বেশি থাকে এবং থাকবেই।